মাস চলতেছে জিলকদ, সামনের মাস হচ্ছে জিলহজ। এই মাসগুলো বিগত মাস যেটা গেল শাওয়াল, এই তিনটি মাস হচ্ছে হজের মাস। আল্লাহ সুবহানাহু তাআলা এগুলাকে হজের মাস ঘোষণা করেছেন। তো মানুষ যারা হজব্রত পালন করবে, ইতিমধ্যে ওনারা বাড়িঘর থেকে হজের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছে। অনেকেই সরাসরি মদিনায়ে পাকে চলে যাচ্ছেন। মদিনায়ে পাকে নবীজির জিয়ারত, নবীজির মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে ওনারা আল্লাহর ঘরের দিকে রওনা হবেন। আবার অনেকে সরাসরি আল্লাহর ঘরে চলে যাচ্ছেন, উমরা পালন করে ওনারা আবার মদিনা শরীফ আসবেন, হজের আগে আগে আবার মক্কা শরীফ পৌঁছবেন। এইভাবে হাজি সাহেবরা ওনারা যে আল্লাহর ঘরে রওনা হয়েছেন এবং রওনা হচ্ছেন, তাদের থেকে যে আমরা দোয়া চাই, এই দোয়া মকবুল, এই দোয়া আল্লাহর দরবারে কবুল। যেহেতু হাজি সাহেবানরা আরফাতের ময়দানে যখন যায়, সে আরফাতের ময়দানে হাজিদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এবং আমার নবীজি নবুয়তের জবানে ইরশাদ করেছেন, আল্লাহুম্মা গফির লিল হাজ ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ। আয় আল্লাহ, আপনি হাজির গুনাহ মাফ করে দিন এবং হাজি যার পক্ষে দোয়া করবে তাকেও আপনি মাফ করে দিন। তাহলে আমাদের এলাকা থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে হাজি সাহেবরা যাচ্ছেন, এদের কাছে অনেকে দোয়া চাচ্ছেন, আমরাও দোয়া চাচ্ছি। তো নিশ্চয় হাজি সাহেবানরা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গুনাহ তাদের উসিলায় মাফ হয়ে যাবে। তো হজের উপর আলোচনা করা প্রয়োজন, কিন্তু এখানে এই জিলহজ, জিলকদ মাস, এটা হচ্ছে আমাদের বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া হজরতে কিবলা আল্লামা হাফেজ কারি শাহ সুফি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবসের মাস। এই জন্য যেহেতু এটা দায়েম নাজির জামি আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ বানিয়ে জামিয়ার উপর যদি কিছু আলোচনা না হয়, তাহলে এটা বেমানান হয়। এজন্য আজকের জুমা এবং আল্লাহ সুবহানাহু তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী জুমা, এই দুটি জুমা বানিয়ে জামিয়ার উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে হজের উপর আলোচনা হবে। আবার এর পরও আমাদের খাজা চরবি রহমতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবসের তারিখ 1 জিলহজ। আবার সেদিকে 15 জিলহজ আমাদের বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ হুজুর কেবলা গৌস আজম মুর্শিদ বরহক সৈয়দি সনদি মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস পাকের মাস, সেদিকে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। মাঝখানে হজের আলোচনা হবে। তো আমি আজ কুতুবুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম কারামতের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করে কোরআনুল করিমের 11তম পারার সূরা ইউনুস থেকে 63 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া হুজুর কিবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির উপর আলোচনা করার আগে আমি আপনাদের খেদমতে আউলিয়া ইকরামের পরিচয়ের উপর সংক্ষেপে আলোচনা করতে হয়। তো আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকে সহজে মেনে নেবেন
কিন্তু আমাদের যে লাইভ চলতেছে, এই লাইভের মধ্যে অনেক ভিন্ন আকীদার মানুষও যুক্ত হয়। তখন এরা কমেন্ট করে যেগুলা কি কোরআন হাদিসে আছে, এইরকম করে তারা কমেন্টে জিজ্ঞাসা করে কিংবা বিদ্বেষমূলক কমেন্ট করে। তাই আমি আপনাদের খেদমতে প্রথমে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করব, তারপর হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্মের উপর আসব। আর আল্লাহর ওলিগণের পরিচয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিজেই করেছেন। কোরআন শরীফের সূরা ইউনূস শরীফ 63 নম্বর আয়াত, আপনাদের যাদের ঘরে কনজুল ঈমান আছে, খাজাইনুল ইরফান আছে, অর্থাৎ কোরআনুল কারীমের যে অনুবাদ আমার আলা হযরত কিবলা করেছেন, এটা বাংলা অনুদিত হয়েছে। এই বাংলা অনুদিত আলা হযরত কিবলার সে তরজমাতুল কোরআন, কনজুল ঈমান এবং তফসিরুল কোরআন, খাজাইনুল ইরফান অথবা নূরুল ইরফান যাদের কাছে আছে, আপনারা সেখানে টিকা, এই আয়াতের পাশে টিকা আছে, টিকাগুলো পড়লে বুঝতে পারবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলির পরিচয় কোরআনে পাকে দিতে গিয়ে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি এবং পরহেজগার তাকওয়া অবলম্বন করেছে, তারাই আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি ওনারা হবেন পাক্কা ঈমানদার এবং ওনাদের মধ্যে থাকবে তাকওয়া। ফতোয়া এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। তাকওয়া হচ্ছে ফতোয়ার ঊর্ধ্বে। তাকওয়া এমন জিনিসের নাম যে আল্লাহ ভীতি তাদের অন্তরে এমনভাবে থাকবে, তাদের অন্তর থাকবে পরিষ্কার, তাদের অন্তরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের দৃষ্টিতে কোনো ধরনের দাগ দেখা যাবে না, এবং ফেরেশতা ওনাদের আমলের মধ্যে কোনো ত্রুটি পাবে না, এবং আল্লাহর বান্দারা ওনাদের জবানে, ওনাদের কথাবার্তায় কোনো ত্রুটি পাবে না। এমনভাবে তাকওয়া ওনারা অর্জন করে। তাকওয়ার একটা মিসাল আমি আপনাদের খেদমতে দেই, যে মনে করেন একটা ফুলের বাগান, এই ফুলের বাগানে আপনি ভিতরে ঢুকে গেছেন, চতুর্দিকে গাছ। এখন ফুলের যে গাছগুলো আছে এগুলোর মধ্যে কাঁটা থাকে। এখন আপনি ফুল তুলে খুশি হয়ে এই কাঁটাওয়ালা বৃক্ষর ভিতর দিয়ে আসার সময় আপনি সতর্কতা অবলম্বন করবেন যাতে করে একটা কাঁটাও আপনার গায়ে না লাগে। এটা অবশ্যই সবাই সতর্কভাবে বের হতে থাকবে, কাঁটা যাতে না লাগে সেইভাবে ওই কাঁটাযুক্ত গাছ বাগানের ভিতর থেকে, ফুল বাগানের ভিতর থেকে আপনি বের হবেন। এই যে আপনি এতগুলা কাঁটা থাকার পরও একটা কাঁটা যাতে আপনার গায়ে না লাগে সেই দিকে আপনি সতর্ক থাকেন, সেটার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমাদের সমাজে অনেকগুলো কাঁটা থাকবে, মিথ্যার কাঁটা, জুলুমের কাঁটা, অন্যায়ের কাঁটা, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, চুগলখড়ির কাঁটা, মিথ্যা অপবাদের কাঁটা, এইরকম অনেকগুলো কাঁটা আমাদের সমাজে থাকবে। কিন্তু যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা এই কাঁটাগুলো থেকে বেঁচে থাকবে, এই কাঁটাগুলো ওনাদের গায়ে লাগতে পারবে না। এটার নাম হচ্ছে তাকওয়া। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলির পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সংক্ষেপে পরিচয় করাই দিয়েছেন যারা ঈমানদার এবং যাদের মধ্যে তাকওয়া আছে, যারা শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম করবে না, আল্লাহর ওলি। আর এই আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন সূরার মধ্যে, সূরা আলে ইমরান, সূরা ইউনূস, সূরা কাহাফ, সূরা নামল, সূরা মারিয়াম, সূরা বুরুজ, এই সূরাগুলোর মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা করেছেন, ওলিগণের সম্মান বর্ণনা করেছেন, ইভেন আল্লাহর ওলিগণের কারামতের আলোচনা করেছেন।
এবং হাদিসে পাকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর ওলির আলোচনা করেছেন এবং মুত্তাফাক আলাইহি রওয়ায়াত বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে এই রওয়ায়াত হযরত সৈয়দনা কসিরুর রওয়ায়া বাগবানে রসালতের খুশনুমা গোলাপ আমির আসহাবে সুফা হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করেন। নবীজি ইরশাদ করেন, ইজা আহাব্বাল্লাহুল আবদা, যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, কোন বান্দা আল আবদ আল্লাহর প্রিয় হয়ে গেছেন, ওই বান্দা অর্থাৎ আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন, ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালামকে নেদা দেওয়া হয়। ফানাদা জিবরিল আলাইহিস সালামকে নেদা দেওয়া হয়। জিবরিল আলাইহিস সালামকে বলা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। আই জিবরিল, ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহর পক্ষ থেকে নেদা দেওয়া হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে উনাকে বলা হচ্ছে, হে জিবরিল, ওই বান্দা অমুক বান্দা জমিনে আছে, উনাকে আল্লাহ পাক ভালোবাসেন, তুমিও উনাকে ভালোবাসো। ফাআহবিবহু। জিন্দাবাদ জিন্দাবাদ। ফায়ুহিব্বুহু জিবরিল, উনাকে জিবরিল আলাইহিস সালাম ভালোবাসেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা। এরপর হযরত সৈয়দনা জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসী অর্থাৎ ফেরেশতাদের মধ্যে বলে দেন, নিজে ভালোবাসেন জিবরিল আলাইহিস সালাম, নিজে ভালোবাসার পর আসমানি ফেরেশতাদের মাঝে বলে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। এই আসমানবাসীরা, হে ফেরেশতারা, জমিনের অমুক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, সুতরাং তোমরা ফেরেশতারা ওনাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু, তারপর ফেরেশতারা ভালোবাসেন। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, তারপর হযরত জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে জমিনবাসীদের কলবের মধ্যে, জমিনবাসীদের অন্তরের মধ্যে ওই আল্লাহর ওলির ভালোবাসা পয়দা করে দেওয়া হয়। আজকে আমরা শাহিনশাহ শ্রীকুট, কুতুবুল আউলিয়া, সৈয়দুল আউলিয়া, বানিয়া জামিয়া হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরি পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহিকে যে ভালোবাসছি, এটা এমনি নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসাটা সৃষ্টি করে দেওয়া হয়েছে। শুধু আমাদের চট্টগ্রামে নয়, শাহিনশাহ শ্রীকুটের চর্চা বাংলাদেশে চলছে তাই নয়, সারা পৃথিবীর মধ্যে যেখানে শাহিনশাহ শ্রীকুটের মুরিদান আছেন, যেখানে গৌসে জামা হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাইব শাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদান আছেন, যেখানে বর্তমান হুজুর কিবলার মুরিদানরা আছেন, এবং যারা সহজ সরল সুন্নি মুসলমান, যাদের অন্তরে সুন্নিয়তের দরদ আছে, এরাই আল্লাহর ওলিগণকে ভালোবাসে, এরা শাহিনশাহ শ্রীকুটকে ভালোবাসে, এবং এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরে বসাইয়ে দেওয়া হয়েছে। এই কারণে আমরা ওনাদেরকে ভালোবাসি এবং ওনাদের আলোচনা করি এবং ওনাদের পদাঙ্ক অনুসরণে চলার চেষ্টা করি। ওনাদের পদাঙ্ক অনুসরণে যদি আমরা চলতে পারি, তাহলে ওনারা যেভাবে আল্লাহর ভালোবাসা পেয়ে গেছেন, আল্লাহ পাক যেমনি ভাবে ওনাদেরকে ভালোবেসেছেন, আমরাও আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারবো। ওনাদের পদাঙ্ক যদি আমরা যথাযথভাবে অনুসরণ করি। তাই বলতেছিলাম, হুজুর গৌসে জামা কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরি রহমতুল্লাহ আলাইহি, উনার জন্ম হচ্ছে 1856 অথবা 1857 সালে। জন্ম সন নিয়ে ইখতিলাফ আছে, যাই হোক 1857 অথবা 56 অথবা 52 যেই সময় হয়, এইভাবে হিজরি অনুসারে 1272 বা 73 হিজরি উনি পাকিস্তানের হাজারা ডিস্ট্রিক্টের
শ্রীকুট শরীফ, শেতালু শরীফ, সেখানে দরবারে শ্রীকুটে ওনার জন্ম। এক সৈয়দ বংশের মসওয়ানি খানদানে ওনার জন্ম। হজরতে হুজুর শাহ সুফি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই জন্মের পর থেকেই যে ঘরে যেখানে লালিত পালিত হয়েছেন সেখানে আলে রসুলের ঘরানা, নবী বংশের ঘরানা। এই ঘরানার মধ্যে রয়েছে তাকওয়া, এই ঘরানার মধ্যে রয়েছে সুন্দর আমল, এই ঘরানার মধ্যে রয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনসানের মধ্যে, ঈমানদারদের মধ্যে পুরুষের ব্যাপারে কি বলেছেন, নারীদের ব্যাপারে কি বলেছেন, শরীয়তের মধ্যে পুরুষের কি কাজ রয়েছে, নারীদের কি কাজ রয়েছে, এগুলো অক্ষরে অক্ষরে পালন করতে দেখেছেন ছোটবেলা থেকে। হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদির রহমতুল্লাহ আলাই, ওনার আব্বা হুজুর হচ্ছেন নবীজির আওলাদ হজরতে সদর শাহ রহমতুল্লাহ আলাই, এবং ওনার দাদা উনিও নবীজির আওলাদ হজরতে সৈয়দ খানি জামান রহমতুল্লাহ আলাই। তো ওনাদের ঘরেই উনি লালিত পালিত হচ্ছেন। ছোটবেলা পড়ার যখন সময় হয়েছে ওনাকে আরবি পড়ানো দেওয়া হলো, এবং অল্প দিনে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই কোরআনে পাক হেফজ করেছেন। উনি কোরআনে পাকের হেফজ হয়েছেন। তখন তো এই বাংলাদেশ পাকিস্তান হয় নাই, তখন এই ভারতবর্ষ ছিল অখণ্ড ভারতবর্ষ। সেই সময় হুজুর কেবলা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, বড় বড় প্রতিষ্ঠানে। উনি 1880 সালের দিকে উনি এই দৌরায়ে হাদিসের সনদ লাভ করেছিলেন। উনি কামিল পাশ করেছিলেন। কামিল পাশ করার পর ওনার সেই সৈয়দ খানদানে ওনার শাদী হয়। শাদী হওয়ার পর উনি চিন্তা করলেন যে আমি এখানে বসে থাকলে হবে না, আমাকে তো দিন ধর্মের প্রচার প্রসার করতে হবে, এবং এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কিছু দুনিয়াতে যতদিন থাকবো রিজিকেরও প্রয়োজন আছে এবং দ্বীনি খেদমতেরও প্রয়োজন আছে। হুজুর কেবলা সফর করে পাড়ি জমালেন আফ্রিকার জমিনে। জানেন ওনার জীবনের মধ্যে আপনারা পড়েছেন, এই মাসের তর্জুমান নিলেও আপনারা ইনশাল্লাহ পাবেন, এবং আমি আপনাদের খেদমতে বলবো এই তর্জুমান প্রত্যেকে ঘরে ঘরে রাখবেন। এই তর্জুমানের ভিতর আপনারা অনেক কিছু পাবেন, নিজেও পড়বেন, নিজের পরিবার পরিজনকেও পড়াবেন, নিজের ছেলে মেয়ে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে তাদেরকে তর্জুমানটা সময়ে সময়ে দেখার জন্য বাধ্য করবেন। কারণ আজকে আমাদের অনেক ভাইয়েরা আমার হুজুর কেবলার মুরিদ, কিন্তু ছেলেরা বিপদগামী হয়ে গেছে, যার কারণে অনেকের ঘরের মধ্যে অশান্তি। এগুলো আমরা জানি। বাবা যদি পাক্কা সুন্নি হন, ছেলেটা যদি বাতিল হয়ে যায় তো ঘরের ভিতর তো দ্বন্দ্ব থেকে যাবে। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে সঠিক পথে রাখার জন্য এ তর্জুমানে আহলুস সুন্নাত পড়ার জন্য বলবেন, এবং এখানে অনেক মশলা মশাইলে তারা শিখতে পারবে, এবং আল্লাহর ওলিদের যে জীবনীগুলো যখন পড়বে, আল্লাহর ওলিদের মহব্বত যখন তাদের অন্তরে জন্মে যাবে, তখন বাতিল ফেরকারা তাদেরকে আর খারাপ পথে বিপদে নিয়ে যেতে পারবে না। এরা সবসময় আল্লাহর ওলির সোহবতের কথা খেয়াল থাকবে, আল্লাহর ওলির দিকে তাদের খেয়াল থাকবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করবেন, এরা আকীদা তাদের মজবুত থাকবে ইনশাআল্লাহ। এ তর্জুমানেও পাবেন। হুজুর কেবলা সেখানে আফ্রিকা বন্দর এলাকা, যে কেপটাউন, জাঞ্জিবার, মোম্বাসা, এ বিভিন্ন এলাকার মধ্যে উনি ব্যবসা করেছেন, এবং সে ব্যবসার মধ্যে হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদির রহমতুল্লাহ আলাইহি উনি লাভবান হয়েছেন। এবং আমি আপনাদের খেদমতে বিগত জুমায় বলেছিলাম সত্যিকার তেজারত, হালাল রুজির কথা বলেছিলাম। যারা হালালভাবে তেজারত করবে, হালালভাবে ব্যবসা করবে, এদের হাসর নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে হবে। এটা আমার আর আপনার কথা নয়, এটা হচ্ছে আমার হায়াতুন নবীর কথা, প্রিয় নবীজির কথা। তাই হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদির রহমতুল্লাহ আলাইহি উনি নবীজির আওলাদ, নবীজির সুন্নাত উনি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করেছেন, হালালভাবে ব্যবসা করেছেন, এবং সেখানে বরকত হয়েছে। এবং ব্যবসার পাশাপাশি সেইখানে কৃষ্ণাঙ্গ যারা আছে, আফ্রিকার কৃষ্ণাঙ্গ বিধর্মী, এদের মাঝে ইসলাম প্রচার করেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে ইসলামের দাওয়াত দিতে দিতে হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদির রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কৃষ্ণাঙ্গকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করেছেন, এদেরকে মুসলমান বানিয়েছেন।
এবং এদেরকে এদের নামাজ কালামের জন্য এরা যাতে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, কোরআনুল করিমের তালিম নিতে পারে, ইসলামের শিক্ষা নিতে পারে, এই জন্য সেখানে হুজুর কেবলা প্রথম একটা মসজিদও তৈরি করেছেন। দেখেন, এটা ডক্টর ইব্রাহিম এম মাহাদির লিখিত এ শর্ট হিস্টোরি অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা। এটার মধ্যে পাওয়া যায় যে ডক্টর ইব্রাহিম এম মাহাদি উনি লিখেছেন যে আফ্রিকার জমিনের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন এদের মধ্যে অগ্রগামী এবং বেশি সফলকাম হয়েছেন ভারতীয় অধ্যুষিত একজন মুসলমান, ভারতীয় একজন এই মহাপুরুষ যার নাম হচ্ছে সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। ভারতীয় বলছেন এই কারণে যেহেতু তখন পাকিস্তান হয় নাই, এই জন্য ভারতীয় বলা হয়েছে। হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি উনি তো আসা যাওয়ার মধ্যে ছিলেন। 1811 সালে উনি সেখানে 1911 সালে মসজিদ করেছেন এবং 12 সালের দিকে উনি নিজের দেশে চলে আসছেন। আর এই মসজিদের দায়িত্ব এখনো পর্যন্ত হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ চাচাতো ভাই হজরত সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ খানদানের মধ্যে আছে বলে প্রমাণিত হয়। হজরতে সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাই উনি হচ্ছেন আমাদের বর্তমান হুজুর কেবলার নানা যান। এখন উনি পাকিস্তানে চলে আসলেন। চলে আসার পর তখনও তো পাকিস্তান হয় নাই বলতেছি, এখন যেহেতু পাকিস্তান এই জন্য বলতেছি, দেশে ফিরেছেন। দেশে ফেরার পর উনি হরিপুরের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান কায়েম করেছেন হরিপুরে। আর সেদিকে হুজুর কেবলার আহলিয়া উনি পরিচয় দিলেন হুজুর কেবলার বিবি যান যে ওখানে একজন আল্লাহর ওলি আছে হজরতে খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী রহমতুল্লাহ আলাই হরিপুরের মধ্যে চৌহর শরীফে। এখন উনার খেয়ালের মধ্যে সেইটাও আছে। উনি দোকান ব্যবসা বাণিজ্য খুলেছেন। একদিন দেখতেছেন এক আল্লাহর ওলি নুরানি চেহারার উনি উনার দোকানের সামনে হাঁটা চলা করতেছেন। হজরত কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাই উনি বেরিয়ে এসে ওনাকে সালাম দিলেন এবং বললেন, হুজুর আপনাকে এদিকে পায়চারি করতে দেখতেছি, আপনি এদিক সেদিক হাঁটা চলা করতেছেন। বলতেছে আমি এখানে একটা মসজিদ তৈরি করতেছি, এখানে একটা মাদ্রাসা তৈরি করেছিলেন এই 1901 সালে। মাদ্রাসায়ে ইসলামিয়া রহমানিয়া যেটা এখনো পর্যন্ত বিদ্যমান এবং যেটার পরবর্তীতে দায়িত্ব নিয়েছিলেন পৃষ্ঠপোষকতার হজরত কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। এই মাদ্রাসা ইসলামিয়া রহমানিয়া হরিপুর এই মাদ্রাসা এবং এই মসজিদের কথা বলাতে হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি সেই সময় হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহির হাতে 100টা টাকা দিয়েছিলেন। এবার চিন্তা করেন 1912 সালের 100 টাকা, এই 2025 সালের কত টাকা চিন্তা করে, কত লক্ষ টাকা চিন্তা করে দেখেন। 100 টাকা দিলেন এবং খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি এই দান গ্রহণ করেছেন এবং বলেছেন আপনি এখানে কি করেন? বলে আমার বাড়ি ওই জায়গায়, আমি এখানে একটা দোকান খুলেছি। তখন খাজা চৌরবি রহমতুল্লাহ বলতেছেন ঠিক আছে আপনি দোকান খুলেছেন ভালো হয়েছে, আমি আমার মুরিদান যারা আসবে তাদেরকে বলবো হরিপুরের মধ্যে আমার একটা কাপড়ের দোকান আছে, কাপড় লাগলে তোমরা সেখান থেকে নিয়ে। এখন এই মহব্বত পয়দা হয়ে গেল। এই কয়েকদিনের মধ্যে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি খাজা চৌরবি রহমতুল্লাহ সান্নিধ্যে গিয়ে ওনার হাতে বায়াত গ্রহণ করলেন। শুধু বায়াত গ্রহণ করেন তাই নয়, খাজা চৌরবি রহমতুল্লাহ উনি কত বড় গৌসে জমান, ওনার আলোচনায় আসবে ইনশাল্লাহ সেই সময়। এই খাজা চৌরবি রহমতুল্লাহ দরবারের ওখানে নঙ্গরখানার জন্য লাকড়ি প্রয়োজন হতো, হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদরি রহমতুল্লাহ লাকড়ি পর্যন্ত এনে দিতেন। চিন্তা করেন আল্লাহর ওলি কারা এবং ওনারা কিভাবে পরিশ্রম করেছেন এবং কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, আল্লাহকে রাজি করার জন্য ওনারা কি কি কাজ করেছেন, এগুলো একটু চিন্তা করে দেখা প্রয়োজন আমাদের, আমরাও যাতে সেই পথের প্রতীক হতে পারি। এই আল্লাহর ওলি উনি এত খেদমত করেছেন কিন্তু কোনোদিন ওনার জীবনের মধ্যে এরকম কোনো কিছু পাওয়া যায় না যে আমি চৌরবি রহমতুল্লাহের দরবারে এমন খেদমত করেছি, এটা নিজে কোনোদিন দেখাই দেন নাই। কিন্তু আমরা একটু কিছু করতে পারি না পারি এটা আমরা খোঁটা দিয়ে বসি। অনেক সময় দেখা যায় আমি এই করছি, আমি সে করছি, আমি না করলে এটা কে করতো, এগুলার দ্বারাই আমল নামা থেকে এগুলো মিটে যায়। ভালো কাজ যেগুলা করে
এগুলার ভালো কাজে অন্তর্ভুক্ত থাকে না। এগুলো আপনি নিজের কথাই নিজে আপনার আমলটা বরবাদ করে দিলেন। এটা চিন্তা করতে হবে, আজ যে আমি জামিয়ার খেদমত করতে পারতেছি, আমি জামিয়া মসজিদের খেদমত করতে পারতেছি, খানকা শরীফের খেদমত করতে পারতেছি, আমি জামিয়ার ছাত্রদের আলেমদের খেদমত করতে পারতেছি, এটাই চিন্তা করতে হবে যে আমার হুজুর কেবলা আলম খেদমতের জন্য আমাকে যে নির্বাচিত করেছেন এবং খেদমত করার যে আল্লাহ পাক আমাকে তৌফিক দিচ্ছেন, এটাই আমার জন্য অনেক বড়। হ্যাঁ, আপনি বাদশার দরবারে খেদমত করেন, আপনি এই কথা বলবেন না আমি বাদশার দরবারে খেদমত করি। আপনাকে চিন্তা করতে হবে খেদমতে বাদশা নিয়োগ দেওয়ার জন্য অনেক লোক আছে, কিন্তু বাদশা যে আমাকে নির্বাচিত করেছেন এটা আমার জন্য বড় নেয়ামত। খেদমত করার লোক অনেক আছে, কিন্তু আপনাদেরকে তো খেদমত করার জন্য বেছে নেওয়া হয়েছে, এটা আমাদের জন্য নেয়ামত, এটা মনে করতে হবে। যাই হোক, আমি আপনাদের খেদমতে বলতে চাই, হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদের রহমতুল্লাহ আলাইহি সে 11-12 থেকে শুরু করে 20 সাল পর্যন্ত 1920 পর্যন্ত এই চরবি রহমতুল্লাহের দরবারে আসা যাওয়ার মধ্যে ছিলেন। এখানে মাঝখানে হুজুর কেবলা গৌসুজমা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্ম হলো, হ্যাঁ, এই 1916 সালের দিকে। আর এদিকে 1920 সালে হুজুর কেবলাকে মাঝখানে এখানে লাহোর একটা মসজিদের খেতাবতের দায়িত্ব এসেছিল, কিন্তু চরবি রহমতুল্লাহ এই দায়িত্বটা নিতে দেন নাই। কারণ চরবি রহমতুল্লাহ দেখতেছেন এইখানে যদি আটকে যায় তাহলে যে বিহাত একটা খেদমত আছে হুজুর কেবলা সৈয়দ আহমদ সিরকুটির মাধ্যমে, এই খেদমতের দরজাটা বন্ধ হয়ে যাবে, এই জন্য সেখানে যেতে দেন নাই। বরং বলেছেন আপনাকে ওই রেঙ্গুন যাইতে হবে। রেঙ্গুনের মধ্যে বারবার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন 2020 সালে অনুমতি দিয়েছিলেন। আর সেখানে এসে সেখানে মৌলানা সুলতান সাহেবের মাদ্রাসায় উনি খেদমত করেছেন। এবং এই রেঙ্গুনের মধ্যে সবচেয়ে বড় মসজিদ ছিল বাঙালি সুন্নি মসজিদ, ওই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছিলেন। ওই ইমাম খতিবের দায়িত্ব পালন করার কালে হুজুর কেবলা খাজা চরবি রহমতুল্লাহ আলাইহির উনি সেইখানে চরবি রহমতুল্লাহ সম্মান তুলে ধরতেন, চরবি রহমতুল্লাহের কথা প্রায় সময় বলতেন, নিজের পীর মুর্শিদের আলোচনা করতেন। এবং হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ সান্নিধ্যে সেই সময় এই বার্মার মধ্যে মানুষ ব্যবসার জন্য যেত, ব্যবসায়িক একটা সেন্টার ছিল বার্মা, এই বাঙালিরও গেছে, আমাদের চট্টগ্রামের লোকেরা গেছে। হুজুর কেবলার সান্নিধ্যে যারাই যায় এরা আলহামদুলিল্লাহ হুজুর কেবলার সোবতের মধ্যে চলে আসে। আর সেদিকে দেখা গেছে আমাদের আব্দুল খালেক ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ যিনি আজাদির মালিক ছিলেন, উনিও বার্মার মধ্যে সেখানে হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করেছেন। সুফি আব্দুল গফুর সাহেব, উনি মাস্টার আব্দুল জলিল সাহেব, এইভাবে ফজলুর রহমান সরকার সাহেব, ডাক্তার মুজাফর ইসলাম সাহেব, আমার হুজুর কেবলার অনেক মুরিদান এরা বার্মার মধ্যে হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করেছিলেন। এবং সে বার্মার মধ্যে সাক্ষাৎ করে হুজুর কেবলাকে এই চট্টগ্রামে আসার জন্য অনেকবার দাওয়াতও দিয়েছেন। কিন্তু হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি ওই যে পীর নির্দেশ দিয়েছেন যে এই মজমুয়ে সালাওয়াতুর রসুল যেটা আমি লিখে গোপন রেখেছি এবং আমি গোপনীয়তা রক্ষা করেছি, এই মজমুয়ে সালাওয়াতুর রসুল যতক্ষণ পর্যন্ত ছাপানো হবে না আপনি বার্মা থেকে বাড়ির দিকে আসবেন না। এই কারণে একটানা 16 বছর 1920 সাল থেকে 1936 সাল পর্যন্ত 35 সাল পর্যন্ত হুজুর কেবলা বার্মার মধ্যে রয়ে গেছেন। এবং সেখানে যে হুজুর কেবলা যারা মুরিদান আছেন একটা কমিটি করে দিয়ে যে ওই পাণ্ডুলিপি যেটা মজমুয়ে সালাওয়াতুর রসুলের এটা চরবি রহমতুল্লাহ যে কোনো প্রকারে হুজুর কেবলার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আর হুজুর কেবলা এটা ছাপাতে সক্ষম হয়েছিলেন 1933 সালে। প্রথম মজমুয়ে সালাওয়াতুর রসুল ছাপানো হয় 1933 সালে। কিন্তু এর আগে 1924 সালে হুজুর কেবলা খাজা চরবি রহমতুল্লাহ দুনিয়া থেকে পর্দা হয়ে গেছেন। দেখেন উনি কত বড় মহান আল্লাহর ওলি, এবং উনি যে এত বড় একটা কিতাব লিখেছেন দরুদ শরীফের উপর 30 পারা কিতাব, দুনিয়ার মধ্যে বিরল। আসমানি কিতাব কোরআন শরীফ 30 পারা, আমার নবীজির হাদিস শরীফের কিতাব বুখারী শরীফ 30 পারা, আর সারা পৃথিবীর মধ্যে আরেকটা 30 পারা কিতাব সেটা দরুদ শরীফের, সেটা লিখেছেন খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি এবং সেটা ছাপিয়েছেন হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি। দেখেন সারা পৃথিবীর মধ্যে অনন্য কিতাব 30 পারা মজমুয়ে সালাওয়াতুর রসুল এটা ছাপিয়েছেন। এরপর উনি বাড়িতে এসেছিলেন। মাঝখানে আবার 1928 সালের মধ্যে হুজুর কেবলার একজন শাহজাদা হজরতে কেবলা সৈয়দ মোহাম্মদ সালেহ শাহ রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছিলেন। তাহলে
এইদিকে এতগুলো ঘটনা ঘটতেছে, কিন্তু পীরের নির্দেশে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিকুরি রহমতুল্লাহ আলাই সে বার্মার জমিনেই রয়ে গেলেন এবং 1936 সালে উনি আবার আসতেছেন, আসা যাওয়া করতেছেন। আসা যাওয়া কালে উনি চট্টগ্রাম এদিকে ক্যালকাটা হয়ে সেখানে বাড়িতে যেতেন। যাওয়ার পথে কিছুদিনের জন্য এখানে যাত্রা বিরতি করতেন। এই যাত্রা বিরতি করতে করতে হুজুর কেবলা বার্মার মধ্যে প্রায় 21 বছর ছিলেন, 1941 পর্যন্ত, 41 ডিসেম্বর পর্যন্ত। 41 ডিসেম্বরের শুরু দিয়ে হুজুর কেবলা চলে আসছেন এবং বলেছিলেন বার্মার মধ্যে বোম পড়বে। হ্যাঁ, আল্লাহর ওলি নিজেই দেখেছিলেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমন একটা বেলায়েতের রাডার দিয়েছেন যেখানের মধ্যে ওনারা সব দেখতে পায়, এবং মুরিদানদেরকে বলে দিয়েছেন তোমরা তোমাদের আপন আপন জায়গায় চলে যাও। যারা সুয়াত থেকে আসছো সুয়াতে চলে যাও, ইন্ডিয়া থেকে আসছো ইন্ডিয়া চলে যাও, বাংলাদেশ থেকে আসছো, তখন তো বাংলাদেশ হয় নাই, আমি এইভাবে এখন যেহেতু বাংলাদেশ এই জন্য বলতেছি আর কি, তোমরা আপন আপন বাড়িতে চলে যাও, কারণ এখানে বুম পড়বে। হুজুর কেবলা নিজেও চলে আসছেন। এ চলে আসার সময় হুজুর কেবলা আমাদের ফটিকছড়ির ফজলুর রহমান সরকার সাহেব ওনাকে বলেছেন তুমি 3 দিন পর্যন্ত আমার বিছানায় থাকবে, 3 দিন পর তুমিও চলে আসবে। দেখেন, ওনার মাধ্যমে আমার নবীজির একটা সুন্নত উনি পালন করাই দিলেন, যে আমার নবীজি হযরত মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আমি হিজরত করব, এই মক্কা শরীফের মানুষের কিছু আমানত আমার কাছে আছে, এগুলো তুমি তাদেরকে দিয়ে তুমি আমার কাছে চলে আসবে। দেখেন, এই ফজলুর রহমান সরকার ফটিকছড়িতে উনি কত বড় ভাগ্যবান। হুজুর কেবলা সে বিছানায় 3 দিন থেকে উনিও চলে আসছেন। এরপর এই ডিসেম্বরের 23 তারিখের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সে বোম পড়েছিল সেখানে। যারা চলে আসছে তারা বেঁচে গেছে, আর যারা আসে নাই অনেকে মারা গেছে, আবার অনেকে প্রাণ হাতে